আজ নজরে বাংলায় যে খবরের দিকে নজর রাখবো, ভারত বিরোধিতায় একজোট পাকিস্তান এবং তুরস্ক। পেহেলগাঁওয়ে জঙ্গি হানার পরে কাছাকাছি ইস্তানবুল এবং ইসলামাবাদ এবং এক মাসের মধ্যে দুবার বৈঠক করেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং তুর্কি প্রেসিডেন্ট রেসিপ তাইপ এরদোয়ান। মুখোমুখি দুই রাষ্ট্রপ্রধান, একজন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, আরেকজন তুরস্কের প্রেসিডেন্ট রেসিপ তাইপ এরদোয়ান। দুই দেশই ভারত বিরোধী। এর বিরোধিতা জোরালো করতে বারবার বৈঠকে দুই রাষ্ট্রপ্রধান। 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হানা, আর 23 এপ্রিল মুখোমুখি হন পাকিস্তান এবং তুরস্কের রাষ্ট্রপ্রধানরা। এরপর গত সোমবারও পাশাপাশি দুই সাক্ষাতের কথা সোশ্যাল মিডিয়ায় লেখেন শরীফ। এক্স হ্যান্ডেলের পোস্টে এরদোয়ানকে ভাই বলে উল্লেখ করেন। ভারতীয় সেনার মোকাবিলায় তুরস্কের অস্ত্র ব্যবহার করে পাকিস্তান। অপারেশন সিঁদুরের পরে তুর্কি ড্রোনে হামলার চেষ্টা করে পাক সেনা, কিন্তু সেই সব ড্রোন ধ্বংস করে ভারতীয় সেনা। শুধু অস্ত্র দিয়ে নয়, পাকিস্তানকে নানাভাবে সাহায্য করে তুরস্ক। ইসলামাবাদ এবং ইস্তানবুলের মধ্যে প্রতিরক্ষা চুক্তি হয়েছে। সামরিক তথ্য আদান প্রদান করে দুই দেশ। যৌথ সামরিক মহড়াও করে। পাকিস্তান এবং তুরস্কের মধ্যে প্রযুক্তিগত চুক্তিও আছে। পাকিস্তান থেকে প্রায় 3000 কিলোমিটার দূরে তুরস্ক। ভারত বিরোধিতায় তারা কাছাকাছি। বরাবরই ভারতের বিরুদ্ধে গিয়ে পাকিস্তানকে সাহায্য করেছে তুরস্ক। কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করার পক্ষে সওয়াল করেছে। এর জন্য বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থাকে তারা ময়দানে নামিয়েছে। ভারত বিরোধিতায় দীর্ঘদিন ধরে সক্রিয় তুর্কি সংস্থা তুকবা। এর মাথায় রয়েছেন তুর্কি প্রেসিডেন্টের ছেলে বিলাল এরদোয়ান। এই তুর্কি সংস্থা হুরিয়ত, আল কায়দা, আইসিসির মতো জঙ্গি সংগঠনের মতাদর্শ প্রচার করে। এই সংস্থার মদতেই 2018 থেকে 2022 পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় লাগাতার ভারত বিরোধী প্রচার করে পাকিস্তান ও তুরস্ক। এরদোয়ান নিয়ন্ত্রিত তুর্কি চ্যানেলেও ভারত বিরোধী প্রচার চলে। কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের উস্কানি দেওয়া হয়। 2016 সাল থেকে তুর্কি চ্যানেলে প্রমোট করা হয় কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা মুজাম্মেল আইয়ুব ঠাকুরকে। তার সাক্ষাৎকার দেখানো হয় তুর্কি চ্যানেলে। And I think we're due another uprising in Kashmir if we look at it in terms of timeline. ভারত বিরোধী পাকিস্তানে ছড়ানো নানা ভুয়ো খবরও দেখায় তুর্কি চ্যানেল। 2019 সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর পাকিস্তান মিডিয়ার সঙ্গে সমান তালে ভারত বিরোধী উগ্র প্রচার শুরু হয় তুরস্কের মিডিয়ায়। 2020 সালে সিএএ নিয়েও লাগাতার ভারত বিরোধী খবর দেখায় তুরস্কের মিডিয়া। দিল্লির বিরুদ্ধে অর্গানাইজেশন অব ইসলামিক কর্পোরেশনের মঞ্চকেও অস্ত্র করে ইসলামাবাদ এবং ইস্তানবুল। বছর তিনেক আগে তুরস্কে ভয়াবহ ভূমিকম্প হয়। তাসের ঘরের মতো ভেঙে পড়ে একের পর এক বহুতল। সেই সময় দিশাহারা তুরস্কের পাশে দাঁড়ায় ভারত। এদেশ থেকে পাঠানো হয় উদ্ধারকারী দল, বিপর্যয় মোকাবিলা বাহিনী, পাঠানো হয় চিকিৎসক এবং ওষুধও। ভূমিকম্পে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সংসদে নীরবতাও পালন করা হয়। তারপরেও তুরস্ক আছে তুরস্কেই। বারবার তারা দাঁড়িয়েছে পাকিস্তানের পাশে। ভারতের ক্ষতি করতে চেয়ে বৈঠক করেছেন দুদেশের রাষ্ট্রপ্রধান। নিউজ 18 বাংলা। পশ্চিমের পরে এবার ভারতের পূর্বের আকাশেও ড্রোন। ভারত বাংলাদেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় আকাশে আলোর ফুলকি। 24 পরগনার আকাশে রহস্যময় আলো। শিলিগুড়ির আকাশে ড্রোন, তদন্তে সেনা। এই দেখুন, শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় রাতের আকাশে ড্রোন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের আকাশে আবার আলোর ফুলকি। ভারতের পশ্চিম আকাশের পর এবার পূর্ব দিকেও ড্রোন। ভারতের পশ্চিম দিকে পাকিস্তান, পূর্বে বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে সীমান্ত রয়েছে এ রাজ্যের। উত্তরবঙ্গের শিলিগুড়ি করিডর চিকেন স্নেক নামেও পরিচিত। এখানেই ফাঁসি দেওয়া বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এলাকা। এই ফাঁসি দেওয়ার আকাশে সোমবার রাত 10:30 নাগাদ 3টি ড্রোন দেখা যায়। এখান থেকে 2 কিলোমিটারের মধ্যে বাংলাদেশ সীমান্ত। সোমবার তখন সন্ধে 7:30। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের আকাশে রহস্যময় আলোর রেখা। এখান থেকে 2 কিলোমিটারের মধ্যে বাংলাদেশ সীমান্ত। গত সপ্তাহেও আলোর ফুলকি দেখা গিয়েছিল 24 পরগনার সীমান্তবর্তী একাধিক এলাকাতেও।
দক্ষিণ চব্বিশ পরগনায় সুন্দরবনের পাড় ঘেঁষা ফ্রেজারগঞ্জেও রাতের আকাশে দেখা যায় আলোর ফুলকি। উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ, এখানেও রয়েছে বাংলাদেশ সীমান্ত। হাসনাবাদের কাটাখাল সেতুর উপরে গত শনিবার আলোর ফুলকি দেখা যায়। এমনই আলো দেখা গিয়েছিল ভারত পাকিস্তান উত্তেজনার সময় পাক সীমান্তবর্তী এলাকায়, আর এবার এ রাজ্যে। এই নিয়ে উদ্বিগ্ন অনেকেই। আমরা ছোট থেকে বর্ডার এলাকায়, আমরা জন্ম থেকে বর্ডার এলাকায় আছি। আমরা আজ পর্যন্ত কোনোদিন ড্রোন আকাশে উঠতে দেখিনি, দিনে মানে তো নয়, সেক্ষেত্রে রাত্রেও আমরা কোনোদিন দেখিনি। কিন্তু যেখানে ভারত পাকিস্তানের একটা যুদ্ধ চলছে, কিছুদিন আগে সেই যুদ্ধ বিরতি হয়েছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সেই আবহাওয়ায় বাংলাদেশ থেকে একটা ড্রোন ইন্ডিয়া আসলো এবং এখানকার ছবি ক্যাপচার করে আবার বাংলাদেশে ফিরে গেল। এটা আমাদের খুব চিন্তার বিষয়, খুব ভাবনার বিষয়। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ড্রোন, আকাশে আলোর ফুলকি, এই তথ্য পৌঁছেছে দিল্লিতে বায়ুসেনার হেডকোয়ার্টারে। কি কারণে এই আলো, কোথা থেকে আসছে ড্রোন, সবটা খতিয়ে দেখা হচ্ছে। পাকিস্তানের কিছু এলিমেন্ট অলরেডি বাংলাদেশের মধ্যে ঢুকে আছে, তাদের এই বদমাইশি বুদ্ধিটা হয়তো অলরেডি কাজ করছে এবং সেই দিক থেকে তারাই হয়তো এই জিনিসটাকে অনেক রকমভাবে অ্যাক্সিলারেট করবার চেষ্টা করছে। তবে এই বিষয়ে যে বিমান বাহিনী এবং সামরিক বাহিনী, আমাদের যে সমস্ত ডিফেন্সের যারা আছে, তারা আগ্রহের সঙ্গে দেখছেন এবং ওরা এই বিষয়ে ভীষণ সচেতন আছেন। নিউজ 18 বাংলা। ভারত বাংলাদেশ সীমান্তে ফের রহস্যময় উড়ন্ত বস্তু। গতকাল রাতেও ফাঁসি দেবার আকাশে আলোর ফুলকি দেখা যায়। সোমবার রাতেও 3টি ড্রোনকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আর গতকাল রাতেও আকাশে একাধিক আলোর বিন্দু দেখতে পাওয়া যায়। আর এই একাধিক আলোর বিন্দু সীমান্ত লাগোয়া এলাকাতেই দেখা যায় এবং স্বাভাবিকভাবেই প্রশ্ন যে কোথা থেকে এলো এই ড্রোন। ড্রোন রহস্যে তদন্তে ফাঁসি দেওয়া থানার পুলিশ। আর ফাঁসি দেওয়ার পাশাপাশি হিঙ্গলগঞ্জের দিকেও আমাদের নজর রাখতেই হচ্ছে, কারণ এবার হিঙ্গলগঞ্জের আকাশেও রঙিন আলোর বিন্দু দেখা গেল। হিঙ্গলগঞ্জের সীমান্তের আকাশে আলো রহস্য। সান্ডেলবিল এবং হাসনাবাদের কাটাখালী এলাকায় আলোর রহস্য। ড্রোন বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। দেখলাম 3-4টে ড্রোন এখান থেকে চলে যাচ্ছে। এবার একটা ড্রোন এখনো আছে, এখানে এসেছিল। তারপর আমরা সবাই এখানে দেখলাম, দেখে আতঙ্কগ্রস্ত হয়ে গেছি। প্রায় সবাই আকাশের দিকে তাকাচ্ছে। এই প্রতিদিন কোনো না কোনোভাবে ড্রোনের উপর থেকে চলে আসছে। আজকে কটা দেখতে পেয়েছে? আজকে 3-4টে। আকাশে ড্রোন উঠছে যে আশঙ্কা দেখতে পাচ্ছি, তার জন্য সাধারণ মানুষ কৌতূহল, ড্রোন আকাশে উঠছে কেন, এর জন্য আমাদের প্রশাসনের ব্যবস্থা থেকে তারাও তো এসেছে। প্রশাসন এখানে, প্রশাসনে আমার থানা স্টাফ এসছে এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের লোকজন আছে। দেখছে কি দেখছে এখানে আকাশে ড্রোন উঠছে, তাই দেখছে।